ভাইরে ভাই, কি একটা অবস্থা দেখছেন? থানায় ঢুকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, থানা জ্বালিয়ে দেবে, পুলিশকে পুড়িয়ে মারবে। ইতিমধ্যে ভাইরাল ভিডিওটা আপনারা সবাই দেখছেন। তারপরে ভিডিওর কিছু অংশ আমি আপনাদের দিতেছি, এবং ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখবেন। এবং ভিডিওটা দেখেন, দেখার পর আমি কিছু কথা বলবো, কথা শুনে যাবেন, এবং কথাগুলো শুনে একটি মন্তব্য করে যাবেন। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। তো ভিডিওটা আপনারা সকালে দেখলেন। তো আসলে থানায় ঢুকে প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে হুমকি। তো আসলে এই পিচ্চিটা কে? এই পিচ্চিটার পিতৃ পরিচয় কি আপনাদের কেউ যদি জানা থাকে অবশ্যই আমাদের বলবেন। আসলে উনি নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেখে আপনার যা মনে হচ্ছে তাই করবেন? মানে প্রশাসনকে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না? আসলে আপনারা বলবেন যে এই পিচ্চি ছেলেটাকে দেখলে মানে কি মনে হয়, ওর বয়স কত? ও যদি এই বয়সেই এরকম হয়ে থাকে, ও তো ভবিষ্যতে খুব মানে ডেঞ্জার হয়ে যাবে। মানে ডেঞ্জার বলতে খুব খারাপ দিকে, চাঁদাবাজ, দখলবাজ, দখলদারি এসব করে বেড়াবে। আমি পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর কাছে একটা দাবি জানাচ্ছি, এবং সকল জনগণের দাবি, এই পিচ্চিটাকে কোনোভাবেই জানি জামিনে মুক্ত না দেওয়া হয়। আমার মন বলতেছে যে ও জামিনে মুক্তি পাইলে আরও খারাপ কিছু করবে, ভালো হবে না, ও আরও খারাপ হবে। তার চেয়ে ভালো ও জানি জেলের ভিতরে থাকে বাকি জীবন। ও কিন্তু মুখ থেকে স্বীকার করছে, থানা জ্বালিয়ে দিয়েছে, এবং পুলিশ পুড়িয়ে মারছে। এর চাইতে বড় কোনো প্রমাণ লাগে না।